আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে কোনো রেসিপি শেয়ার করব না আপনাদের সাথে, একটি ব্লগ শেয়ার করব। আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই ব্লগটা হচ্ছে শুক্রবারের। আমরা সকাল সকাল বের হয়ে পড়েছি। তাসফিয়াকে ওই দিন স্কুলে দেই নেই, কারণ একটু ব্যাংকে কাজ ছিল। তাসফিয়াকেও নিয়ে যেতে হবে, সেজন্য তাসফিয়াকে আমরা স্কুলে দেইনি। তো আমরা সকালে বের হয়ে পড়েছি, তো ব্যাংকে যাচ্ছি। তো এটা একটা হচ্ছে স্কুল। তো আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। ওইভাবে আমার ভিডিও করা হয় না যে আমি বের হয়ে ভালোভাবে ভিডিও করব, কারণ আমার বাচ্চাটাও ছোট। তো সেই জন্য আর কি ভালোভাবে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তো যেদিকে যাচ্ছি, যাই পারি, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমি ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আমরা এখন চলে আসছি ব্যাংকে। এটা পোস্ট অফিস, অনেক বড়। বলোনিয়ার মধ্যে এই ব্যাংকটাই সবচেয়ে বড় পোস্ট অফিস। তো আমরা একটা লাইনে দাঁড়িয়ে আছি। তো এর করোনার কারণে আর কি লাইন ধরে দাঁড়িয়ে থাকা লাগে, না হয় এরকম লাইন থাকে না। তো আমরা দাঁড়িয়েছিলাম। তো বেশি লম্বা লাইন ছিল না, কারণ আমরা সকাল সকাল চলে আসছি। আর একটু লেট হলে অনেক লম্বা লাইন থাকতো। তো এই যে আমরা ব্যাংকের মধ্যে ঢুকে পড়েছি। তাই পোস্ট অফিসটা অনেক বড়, ভিতরটা অনেক সুন্দর। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, সিরিয়াল অনুযায়ী আর কি আমরা যাব। তো এই যে দেখেন, ব্যাংকেও ক্রিসমাস ট্রি লাগিয়েছে তারা। সব জায়গাতে এখন এই গাছটা দেখা যায়, প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা মার্কেটের ভিতরে এই ক্রিসমাস ট্রি সাজিয়ে রেখেছে ওরা। তো আমরা ব্যাংকের কাজ শেষ করে তো আমরা এখন বের হয়ে পড়েছি। আমরা এখন আমার হাজব্যান্ড কাজে চলে যাবে, আর আমি ভাবির বাসায় যাব। আমি একটু পর্তাতে যাব। পর্তা বলতে এখানে মিনি মার্কেট বলা যায়। তো ওখানে যাব, একটু কাজ ছিল। আমার মেয়ের জন্য হাত মোজা কিনবো, ছোট মেয়ের জন্য। ও যখন টলিতে শোয় হাতগুলো বের করে রাখে, ঠান্ডা হয়ে থাকে ওর হাতগুলা। এখানে তো অনেক ঠান্ডা পড়তেছে। তো সেই জন্য আর কি একটু পর্তাতে যাব, আর দেখি কিছু ভালো লাগলে কিছু কিনে আনবো। তো এই তো এখন যাচ্ছি। তো আমার হাজব্যান্ড এখন কাজে চলে গেছে, দোকানে চলে গেছে। তো আমি আর তাসফিয়া যাচ্ছি ভাবির বাসায়। তো ভাবিকে নিয়ে তারপরে আর কি আমরা পর্তাতে যাব। আমরা ইটালিতে এই মিনি মার্কেটটাকে পর্তা বলি। তো এটা শুক্র আর শনিবারে বসে, আর বাকি দিনগুলোতে বসে না, শুধু শুক্রবার আর শনিবারে বসে। তাই তো আমি ভাবির বাসায় চলে আসছি। তাসফিয়া আর ওর নাম হচ্ছে আয়মান, ওরা দুইজন খেলতেছে। ভাবির এক ছেলে। তো ভাবির বাসায় খাওয়া দাওয়া করছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে আমরা বের হয়েছি। এই যে পর্দাতে চলে আসছি। পর্দাতেও এখন সব কিছুর দাম বাড়িয়ে ফেলেছে, করোনার কারণে আর কি এই পরিস্থিতি। না হয় সব কিছুর দাম মোটামুটি ঠিকই ছিল। তো এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, সোয়েটার, বাচ্চাদের জ্যাকেট, জুতা, মানে সব এভরিথিং, সব কিছুই পাওয়া যায় এখানে একসাথে। মানুষও হয় প্রচুর। এখন তো তাও কম দেখা যাচ্ছে করোনার কারণে, আর না হয় আরও বেশি মানুষ থাকে। তো আমি তালিশার জন্য হাত মোজা টুকাচ্ছিলাম, যে হাত মোজা কিনবো।
এখন তো অনেক ঠান্ডা পড়তেছে, সেজন্য জ্যাকেট, সোয়েটার, তারপর শীতের কাপড় চোপড়ে বেশি দেখা যায়। কসমেটিক্স সব কিছুই আছে এখানে, কিন্তু কসমেটিক্স এখান থেকে কিনা হয় না। এখান থেকে কিনলে যে কাপড় নেওয়া হয়, নিলে ভালো পেলে তখন আর কি নেওয়া হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।